এবার একটু ভিন্ন স্বাদের খবর। ৪৯তম কলকাতা বইমেলায় লোকারণ্য সমাপ্তি অনুষ্ঠান ছুঁয়ে থাকলেও মন খারাপ, আরও এক বছরের অপেক্ষা। ৪৯তম বইমেলায় প্রাপ্তি অপ্রাপ্তি কি? বইমেলা ঘুরে প্রকাশক, লেখক, লেখিকা, পাঠকদের সঙ্গে কথা বলল সময় কলকাতা। আমরা দাঁড়িয়ে আছি কলকাতা বইমেলায়। ৪৯তম কলকাতা বইমেলা বেশ কিছু নতুনত্ব নিয়ে হাজির। এই বইমেলা কিন্তু একটা অদ্ভুত মেলবন্ধন। এখানে সিরিয়াস পাঠক রয়েছে, এখানে লঘু সাহিত্যের পাঠকরা রয়েছে। ফলে এই বৃহৎ পরিসরে এসে আমরা সব ধরনের মানুষকে পাচ্ছি। কারো আমরা দেখতে পাচ্ছি সিরিয়াস গ্রন্থের প্রতি আকর্ষণ না থাকার জন্য আমরা দেখছি কারো কারো মন ছুঁয়ে থাকা ব্যাপারের অভাব, কোথাও না কোথাও তাদের মন ছুঁয়ে যাচ্ছে না এবারে বইমেলা। অথচ কারো কারো ক্ষেত্রে আমরা দেখছি অদ্ভুতভাবে তারা কিন্তু এই কমার্শিয়াল দিক থেকে বইমেলা লাভজনক হওয়ায় তাদের কাছে কিন্তু বইমেলা অত্যন্ত মনোগ্রাহী। এবার বইমেলা আমার 5টি বই বেরিয়েছে। হ্যাঁ, পত্রভারতী থেকে বেরিয়েছে হচ্ছে হে তথাগত। বইটি খুব বিক্রি হচ্ছে, মানে মেলাতেই 2টো এডিশন শেষ হয়ে গেল। বইটির মূল বিষয়বস্তু হচ্ছে গৌতম বুদ্ধের জীবন এবং আদর্শকে কেন্দ্র করে উপন্যাস এবং গল্পের সংকলন সামগ্রিক। দেশ পাবলিশিং থেকে বেরিয়েছে আরো একটা গুরুত্বপূর্ণ বই, সেই বইটার নাম হচ্ছে জাফরাগঞ্জ, বাংলার শূন্য সিংহাসনের 5 রাত। বইটি মির্জাফরের জীবন আধারিত এবং ওটা গবেষণামূলক বই হলে পরেও ওটা হচ্ছে ফিকশন, মানে উপন্যাসের ঢঙে লেখা। এছাড়া দেবসাহিত্য কুটির, করুণা প্রকাশনী। দেখুন, বারবার করে অনেকে এটা বলবার চেষ্টা করেন যে বাঙালিরা বই পড়ে না, বই বিমুখ হয়ে যায়। এটা নয়, সর্বকালেই সবসময় একটা অংশই বই পড়েছে। বই তো সবাই সবসময় পড়েনি, যারা পড়বার তারা আগেও পড়েছে, এখনো পড়েছে। মধ্যে এটা অস্বীকার করে লাভ নেই যে সোশ্যাল মিডিয়া বা আধুনিক প্রযুক্তির মোহ আমাদের মানে নবীন প্রজন্মকে কিছুটা গ্রাস করেছে। দেখুন, এই যে এখানে এত মানে আপনি চারপাশে যা দেখছেন আর কি, দেখবেন একটা বড় অংশ হচ্ছে নবীন প্রজন্ম। সে তো হয়েছে, লোকজন এখন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তারপরে মানে যে যা পারে বলে যায়। ছাপার বইয়ের সদর্থক মানে আমরা গতবার শুনেছিলাম কত মানে প্রচুর লাখ লাখ বই বিক্রি হয়েছে। এবারও তো আমার মতো সামান্য লোকেরই এতগুলো কপি বিক্রি হয়ে গেছে। তারপর যে বই বিক্রি হচ্ছে, কারণ আমরা যে স্টলে আছি বা এখানে আমরা বই কিনে কিনে রেখে যাই, আজকে শেষ দিন সব বই নিয়ে যাবো, তো লোকজন তো বইগুলো কিনছে। আপনি দেখুন ভিড়টা, লিটল ম্যাগাজিনে না হলে যদি কিনতো মানে লোকজন যদি বই না কিনতেন তাহলে কি এত বড় একটা মেলা হতো? এখানে প্রাণের টানটা নেই, এটা তো মানতেই হবে। কিন্তু ভিড় আছে, খুব ভিড়। এত ভিড় জানি না ময়দানে বা মার্কেটিং এর যুগ তো এবার, এবং এখন সোশ্যাল মিডিয়া হয়েছে, প্রচারের অনেক সুবিধে আছে। আমরা যখন লিখতে আরম্ভ করেছিলাম এই সুবিধেগুলো ছিল না। দেখুন, এই মেলাতে যেমন আমরা যে পার্সেন্টেজে বই ছাড় দিচ্ছি, অনেকেই এসে ফিরে যাচ্ছেন, কিনছেন না। বলছেন যে ধ্যানবিন্দু বা অভিযান, যেখানে সাধারণত আমাদের বই থাকে, সেখান থেকে কিনলে অনেক বেশি ছাড় পাওয়া যাবে, এবং কথাটা একদম সত্যি কথা, তারা ভুল বলছেন না। এবং যার ফলে এই বইমেলার পর সারা বছর আমি ওই অত পার্সেন্টেজে ছাড় দিয়ে বইয়ের দোকানগুলোকে দেওয়ার পর আমি কোনো টাকা দেখতে পাই না। একটা উপায় হতে পারে, যে বইয়ের দাম 300 টাকা করা উচিত সেটাকে 500 করে 20% ছাড় দিচ্ছি বলা যেতে পারে। যেভাবে বিভিন্ন মার্চেন্টাইজ বা আমাদের বিভিন্ন জিনিসপত্র পণ্যকে এভাবে বলা হয় যে ফ্ল্যাট আপ টু 50% বলে দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। এই খেলা খেলে তো খেলাই যায়, কিন্তু এই খেলা খেলতে আমি আসিনি, আমি সৎভাবে কাজ করছি। ফলে যে বইয়ের দাম মনে হয় 150 রাখা উচিত, আমার কস্টিংটাই আমি তাই রাখি। ফলে যখন বেশি ডিসকাউন্ট সারা বছর মানুষ ক্রেতা চাইছেন, তারপর আমি আর কোনো টাকা দেখতে পাই না। ম্যাগাজিন প্যাভিলিয়নে যারা আসেন তাদের অধিকাংশই লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন খুঁজে আসেন। বিশেষত দীক্ষিত মেধাবী পাঠক দল এখানে লিটল ম্যাগাজিন টেবিল খোঁজ করে করে আসেন। কিছু অপ্রকাশিত কবিতা, কিছু বিশেষ সংখ্যা, কিছু কন্টেম্পোরারি নয় এমন কাজ,
সংগ্রহ করতে আসেন। দ্বিতীয় দল যারা আসেন বইমেলা ঘুরতে ঘুরতে মণ্ডপের মধ্যে ঢুকে পড়েছেন, বিভিন্ন লোকের বইপত্র পড়ছেন, অর্গানিক পাঠক পাওয়া যায়। কিসের মধ্যে রয়েছি, আমাদের তরুণদের প্রতি লিটল ম্যাগাজিন কবিতার প্রচন্ড প্যাশন রয়েছে। হাই পোয়েট্রি হয়ে ওঠার বইমেলা, বিশেষ করে এই বই মেলাটার মজা হচ্ছে যে এখানে সবাই আসে। মেলবন্ধন এই একটা অদ্ভুত বই মেলার মেলবন্ধন জায়গা, মানে এটা একটা উৎসব সত্যি। এখানে কেউ অচ্ছুত নয়, কেউ ব্রাত্য নয়, সবার বই পাঠকেরা ঠিক খুঁজে নেন এবং একসাথে পড়েন। একটা কথা সত্যি যে আমরা এবার বইমেলায় সার্বিকভাবে বিভিন্ন স্টল ঘুরে দেখলাম, লিটল ম্যাক থেকে আরম্ভ করে নামি দামি যে স্টলগুলি পাবলিকেশন রয়েছেন সেখানে গিয়ে আমরা দেখলাম সর্বত্র কিন্তু পাঠক আসছেন বই পড়তে, পাঠকরা ছুটে যাচ্ছেন। সব ধরনের বইয়ের প্রতি কিছু না কিছু পাঠক প্রত্যেকটা ক্যাটাগরিতে রয়েছেন। ক্যামেরায় দীপ সেনের সঙ্গে পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা।